নমস্কার সকলকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা আলুর তরকারির রেসিপি, যেটা কিন্তু খুব অল্প সময় তৈরি করা যাবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তার জন্যই আমি প্রথমে 4টে আলু নিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে কিছুটা জল দিয়ে আলুগুলোকে এখন আমি বয়েল করে নিচ্ছি। আলুগুলো বয়েল হয়ে যাওয়ার পর আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে প্রত্যেকটা আলুকে মাঝখান থেকে এইভাবে আমি কেটে নিচ্ছি। ওগুলো মাঝখান থেকে কেটে নেওয়ার পর আলুগুলোর মধ্যে একটু সামান্য হলুদ আর একটুখানি নুন দিয়ে আলুটা মাখিয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে একটা একটা করে আলু এইভাবে তেলে ভাজতে দিয়ে দিন। আলুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা রয়েছে তাই কিন্তু আলুগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এরকম যখন লাল লাল একটু হয়ে যাবে তখন একটা একটা করে আলুগুলোকে এবার তুলে রেখে দিন একটা বাটিতে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ। পেঁয়াজের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে ভালো করে এখন আমি পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে এইভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো এখানে আমার কাটা হয়ে গেছে। এবারে আমি বানিয়ে নেব একটা মশলার পেস্ট। তার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা লঙ্কা। এরকম ঝাল খান আপনারা সেই অনুযায়ী লঙ্কা নেবেন। তার মধ্যে এখানে দিয়েছি আদা আর 6-7 কোয়া মতো রসুন আর একটা বড় টমেটো আর একটুখানি জল দিয়ে এবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এরকম সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। এবারে যে বাকি তেলটা ছিল যার মধ্যে আলু ভাজা হয়েছিল তাতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর একটু গোটা গরম মশলা দিয়ে এবার কেটে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। ভালো করে তেলে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব। পেঁয়াজটা এখানে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর একটু ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে মশলাটা যখন ভালো মতো কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি জল। আপনারা আপনাদের মাপ মতো জল এখানে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর অল্প একটুখানি চিনি। চিনিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা ব্যালেন্সড হয়। তারপর ঝোলটা হয়ে গেছে এখানে। এবারে আমি ভেজে রাখা আলুগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস আর কি, এবারে ভালো করে নেড়ে চেড়ে নিন। এর সাথে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি তরকারিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি ভালো মতো এটাকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস আর কি, এরপর সামান্য একটুখানি ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিন। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের সিম্পল খুব তাড়াতাড়ি এই আলুর তরকারিটা। এটা আপনারা রুটি, লুচি, পরোটা দিয়ে কিন্তু সার্ভ করতে পারবেন। আপনারা যারা বাড়িতে এই রান্নাটা ট্রাই করবেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।